দাদা আমরা দেখলাম যে এই বছর নতুন যারা পরীক্ষা দিয়েছে তারা এবার রাস্তায় নেমেছে প্রতিবাদে যে এই যে লড়াই হয়েছে তা অসম, কারণ 10 নাম্বার যারা পুরনো তাদের দিয়ে দেওয়া হচ্ছে 1 লক্ষ শূন্য পদের আবার তারা দাবি করছে, এবং যদি না হয় তারা বলছে আইনি লড়াইতে যাবে। মানে একটা নতুন করে তো আবার কনফ্লিক্ট সৃষ্টি হচ্ছে দেখুন, এটা ইচ্ছাকৃত কনফ্লিক্ট সৃষ্টি করানো হচ্ছে রাদার। কারণ আমি বারবারই বলে এসেছি সবাইকে যে এই রাজ্য সরকার বা এই এসএসসি কোনোভাবেই চায় না যে সঠিকভাবে স্বচ্ছতা সহকারে যাতে সকল পরীক্ষার্থী সেম ফুটিংয়ে থেকে পরীক্ষা দিক, মেরিটের ভিত্তিতে নিয়োগ হোক, সেটাই রাজ্য সরকার বা এসএসসি চায় না। যদি চাইতো তাহলে কিন্তু এই 10 নম্বরের বিষয়টা রাখতো না। কারণ প্রথমেই আপনাকে বলি, যেখানে যে চাকরিটাকেই বাতিল করে দেওয়া হয়েছে সেই চাকরির জন্য কিসের এক্সপিরিয়েন্স নাম্বার পাবে সেই চাকরির জন্য? এক। দ্বিতীয় কথা, যে যদি 2011 সালে যদি কেউ এসএসসির চাকরি পেয়ে থাকে, সে এক্সপিরিয়েন্স 10 নম্বর পাচ্ছে না, শুধুমাত্র 2016। কেন? এই জন্যই, কারণ কোনোভাবে চাইছে যে যাতে করে আবার একটা গন্ডগোলের সৃষ্টি হয়, যাতে করে পুরো পরীক্ষাটা আবার ভেস্তে যায়। এবং যারা এই আন্দোলন করছে, সঠিক আন্দোলন করছে। শূন্য পদ তো প্রচুর হচ্ছে। আপনাকে দেখতে হবে 9 বছর কোনো হয়নি। 9 বছরের নিরিখে কি মোটে 35,000 বা 24,000 শূন্যপদ 9-10? এটা তো সম্ভব না, অনেক বেশি। তাই জন্য যে তারা যে আন্দোলন করছে, সঠিক আন্দোলন করছে। এবং দাদা সুমন বিশ্বাসরা আবার নতুন একটা দাবি জানিয়েছে যে যোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে, এবং এসএসসি ভবন অভিযান 23 তারিখে তারা করবে, যেখানে অযোগ্যদের তালিকায় এখনো পর্যন্ত স্পষ্ট। কি মনে হয় যে এসএসসি নতুন তালিকা, মানে এই যে যোগ্য, দেখুন, আন্দোলন ওনারা করছেন ভালো। আন্দোলন তো অনেক আগে থেকেই করা উচিত ছিল। ওনাদেরই গ্রুপের কিছু লোকজন যদি সরকারের সঙ্গে হাত না মেলাতো, তাহলে এতদিন হয়তো যোগ্য তালিকা এবং সঠিক অযোগ্য তালিকাটাও বেরিয়ে যেত। কারা প্যানেল মেয়াদ ফুরিয়ে মানে শেষ হয়ে যাওয়ার পরে চাকরি হয়ে সেই তালিকাও বেরিয়ে যেত। আর যোগ্যরা হয়তো সেই তালিকা নিয়ে সুপ্রিম কোর্টে গেলে কিছু হতে পারত। কিন্তু এখন তো পরীক্ষা হয়ে গেছে। কিন্তু এটা সঠিক যে যতক্ষণ না অরিজিনালি এই যারা যেসব যোগ্যরা পরীক্ষাও দিয়েছে, তাদের মধ্যেও তো অযোগ্য অনেক বেশি মানে ঢুকে গেছে। এক্সপায়ারি পয়েন্ট, তাদের তো বাদ দিতে হবে, না তো আবার সেই তাদের জন্য অনেক যোগ্যরা চাকরি পাবে না। তাই আন্দোলন করতে হবে, দরকার হলে মামলা করতে হবে, কিন্তু অযোগ্য একজনকেও চাকরি করানো যাবে না। এবং সেখানে দাদা অভিযোগ করছে একজন যে আমার 40 বছর 3 মাস বলে আমি পরীক্ষায় বসতে পারিনি, কিন্তু 46 বছর বয়সী এরকম লোকজন এইবারে পরীক্ষায় বসেছে, অ্যাডমিট কার্ড পেয়ে তারা পরীক্ষা দিয়েছে। ওই যে বললাম, দুর্নীতি হয়েছে, একটা দুটো ধরা পড়েছেন। আমি আপনাকে বলবো দুর্নীতি হয়েছে যে প্রমাণিত দাগি যে এক্সপায়ারির পরে চাকরি পেয়েছে, এবং একটা দুটো না, কমসে কম 3 থেকে 4 হাজার। তারা কি করে পরীক্ষায় বসছে যেখানে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে? তার মানে ইচ্ছাকৃত এটা করা হচ্ছে যাতে করে পরীক্ষাটা আবার ভেস্তে যায়। মানে এই যে 2-3 মাসের মধ্যে যে নিয়োগ হবে বলেছিল, তার মানে তার কিছুই হবে না, তাহলে কিন্তু আবার পরীক্ষার জন্য দেখুন, হবে কি হবে না, সরকার বা এসএসসির সদিচ্ছা নেই যে সঠিকভাবে স্বচ্ছতা বজায় রেখে পরীক্ষা নেওয়ার। তারা চাইছে যারা অস্বচ্ছতা করবে, অযোগ্যদের বসাবে, এই নিয়ে আবার মামলা হলে কোর্ট যাতে বাতিল করে দেয়। তারা হাত তুলে নিয়ে বলবে আমরা তো কিছু করিনি, কোর্ট বাতিল করেছে। এবং যে প্রাক্তন চেয়ারপারসন ছিলেন এসএসসি চিত্তরঞ্জন মল্লন, তিনি বলেছেন যে আমাকে জোর করে বলা হয়েছিল যে চাকরি দেওয়ানোর জন্য। দেখুন, ওনাকে ধন্যবাদ যে এতদিনেও কোনো একজন আমলা তো এটা বললো যে তাকে দিয়ে করানো হয়েছে। আমি আশা করব যেসব লোকেরা এখনো ভেতরে আছে বা বেল পেয়েছে, ভেতরে ছিল, তারা এখন বলে দিক যে তাদের জোর করে করানো হয়েছে। সত্যটা সবার সামনে আসা দরকার। আর নয়তো নিজে বলুক নিজে করেছে। এটা তো প্রমাণিত যে দুর্নীতিটা হয়েছে। এবার কার কথায় হয়েছে, কোন মাথার কথায় হয়েছে, টাকাটা কোথায় গেছে, সেটা এবার এরা বলে দিক। সুতরাং দাদা দেখা যাচ্ছে, একদম শেষ প্রশ্ন করব যেটা, যে যারা নতুন পরীক্ষা দিচ্ছে তারাও রাস্তায় নেমে পড়েছে, এবং যারা পুরনো তারা তো রাস্তাতেই রয়েছে। তাহলে কি এসএসসি এরকম রাস্তাতেই থাকবে? এতে একটা জিনিস প্রমাণ হয় যে বাংলার জনগণের এই সরকারের প্রতি 1 ইঞ্চিও ভরসা নেই। তারা ধরেই নিয়েছে নয় আন্দোলন করে নিজের অধিকার ছিনিয়ে আনতে হবে বা মামলা করে। এই সরকার যে তাদের মানে কোনো জনগণের অধিকারকে রক্ষা করবে, সেই বিশ্বাস এই বাংলার জনগণ হারিয়ে ফেলেছে।